নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। চলুন আজকের বিশ্লেষণ শুরু করা যাক। সুপ্রিম কোর্টের কোর্টরুমে এমন দৃশ্য ভারতের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। একজন আইনজীবী নিজেই আদালতের সদস্য, তিনি প্রধান বিচারপতির দিকে ছুড়লেন জুতা। ঘটনার ভিডিও ভাইরাল, দেশ জুড়ে ক্ষোভ আর প্রশ্ন, এটা কি ধর্মরক্ষার দাবি না আদালতের মর্যাদায় চরম আঘাত? আজ আমরা খুঁজব ঘটনার আসল রূপ, এর পেছনের প্ররোচনা এবং আইনের চোখে এর ফলাফল কী হতে পারে। ৬ অক্টোবর ২০২৫ সকাল ১০টা ১৫ সুপ্রিম কোর্টের কোর্টরুম নম্বর ১-এ চলছিল মামলার শুনানি। বিচারপতি বি.আর. গাভাই ছিলেন বেঞ্চে। ঠিক তখনই দাঁড়িয়ে পড়েন রাকেশ কিশোর নামে এক আইনজীবী। হঠাৎই নিজের জুতা খুলে নেন এবং ছুড়ে দেন বিচারপতির দিকে। চিৎকার করে বলেন, ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না। কোর্ট রুম নিস্তব্ধ। নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে আটকে ফেলে। ভাগ্যিস জুতা বিচারপতির কাছে পৌঁছায়নি। গাভাই বিচারপতি পুরো ঘটনাটাকে শান্তভাবে উপেক্ষা করেন এবং বলেন, লেট দ্য প্রসেস টেক ইটস কোর্স। ঘটনার পরই বার কাউন্সিল অফ ইন্ডিয়া রাকেশ কিশোরকে স্থগিত করে, ঘোষণা দেয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন একটাই, একজন অভিজ্ঞ আইনজীবী কেন এমন আচরণ করলেন? তদন্তে উঠে এসেছে, কিছুদিন আগেই এক শুনানিতে বিচারপতি গাভাই বলেছিলেন, যদি আপনি ভক্ত হন প্রতিমার কাছেই যান, আদালতে নয়। এই বক্তব্য ভুলভাবে প্রচারিত হয় এবং কিছু ধর্মীয় গোষ্ঠী তা নিয়ে ক্ষুব্ধ হয়। রাকেশ কিশোর দাবি করেছেন, তিনি এই মন্তব্যে আঘাত পেয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছাতেই তিনি জুতা ছুঁড়েছেন। কিন্তু আইনের চোখে এটি কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ আদালতের মর্যাদা লঙ্ঘন। ঘটনার ভিডিও, আদালতের রিপোর্ট, বার কাউন্সিলের নোটিশ সবই সত্যি। কোনো ভুয়ো খবর নয়, কোনো প্রপাগান্ডা নয়। তবে অভিযুক্তকে এখনও জেলে পাঠানো হয়নি, কারণ আইন অনুযায়ী ক্রিমিনাল কন্টেম্প্ট মামলা শুরু করতে হলে অ্যাটর্নি জেনারেলের অনুমতি দরকার। এই প্রক্রিয়া এখনও চলছে, অর্থাৎ আইন চলছে তার নিজস্ব গতিতে। শুনে অবাক লাগতে পারে, কিন্তু আইনের চোখে সব অপরাধ সঙ্গে সঙ্গে জেল নয়। প্রথমত, তদন্ত ও রিমান্ড সম্পূর্ণ নয়। দ্বিতীয়ত, এজিএর অনুমতি প্রয়োজন। তৃতীয়ত, আদালতের ভেতরের ঘটনার বিচার আলাদা প্রোটোকলে হয়। তাই রাকেশ কিশোর এখন মুক্ত, কিন্তু তার পেশাগত লাইসেন্স স্থগিত এবং মামলা এখন প্রসেসের মধ্যে। ঘটনা ছড়িয়ে পড়তেই রাজনীতি গরম। আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তুললেন, যদি ওই আইনজীবীর নাম রাকেশ না হয়ে রিয়াজ হতো, তাহলে কি পুলিশ এতটা নরম থাকত? এই মন্তব্যেই নতুন বিতর্ক শুরু হয়। আইন কি ধর্ম দেখে কাজ করছে, নাকি এটি কেবল প্রক্রিয়াগত বিলম্ব? আইনজীবী সমাজ বলছে, আইনের চোখে সবাই সমান, কিন্তু সোশ্যাল মিডিয়া আজ দ্বিবিভক্ত। কেউ বলছেন বিচারপতির অপমান, আবার কেউ বলছেন ধর্ম রক্ষার প্রতিবাদ। ঘটনার তদন্তে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। ১. আদালতের নিরাপত্তা কিভাবে ভাঙল? ২. জুতা ছোড়া পরিকল্পিত নাকি তাৎক্ষণিক প্রতিক্রিয়া? ৩. আদালতের ভিডিও ফুটেজ প্রকাশ পায়নি কেন? ৪. এই ঘটনা কি আদালত বিরোধী রাজনৈতিক বার্তা? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে ঘটনার গুরুত্ব ও ভবিষ্যৎ দিক। বন্ধুরা, এই ঘটনাটি শুধু এক আইনজীবীর ভুল নয়, এটি ভারতের বিচার ব্যবস্থার শক্তি ও স্থিতিশীলতারও পরীক্ষা। ধর্মীয় আবেগ, আদালতের মর্যাদা আর সংবিধানের শপথ সব একসঙ্গে দাঁড়িয়ে আজ প্রশ্ন তুলেছে আমাদের ওপর। রাকেশ কিশোরের কাজ যতই আবেগপূর্ণ হোক, তা আইনের চোখে অপরাধী। বিচারপতি গাভাইয়ের শান্ত প্রতিক্রিয়া প্রমাণ করেছে ভারতের বিচার ব্যবস্থা এখনও ঠান্ডা মাথায় ন্যায় খোঁজে। আমাদেরও উচিত সত্য যাচাই করা, গুজব নয়, যুক্তির ওপর বিশ্বাস রাখা। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।